আসসালামু আলাইকুম। অ্যাডোব ফটোশপের প্রথম পর্বে আপনাকে স্বাগতম জানানোর সাথে আমি ধন্যবাদও দিতে চাচ্ছি, কারণ এই পর্যন্ত আসতে পেরেছেন, এটা খুবই অনেক বড় একটি আহ, অর্জন। তো আশা করি এই পর্যন্ত যা শিখেছেন অনেক কাজে দিবে সামনে, এবং এখন অনেক কিছুরই পুনরাবৃত্তি পাবেন। যেমন আমরা এই পর্বে শিখব অ্যাডোব ফটোশপে কিভাবে কিবোর্ড শর্টকাট ব্যবহার করে কাজ আরও দ্রুত করা যায়, সহজে করা যায়। তো অ্যাডোব ইলাস্ট্রেটরে আমরা যেই সকল কিবোর্ড শর্টকাট দেখেছি, অলমোস্ট একই রকম কিবোর্ড শর্টকাট আমরা অ্যাডোব ফটোশপেও দেখতে পাবো। বলতে পারেন যে অ্যাবাউট 70 থেকে 80% কিবোর্ড শর্টকাট সেম। অ্যাডোব ইলাস্ট্রেটরও যেমন, এখানেও তেমন। কিছু পার্থক্য আছে, কিছু ভিন্ন আছে, সেগুলো আমরা এখন কিছুটা দেখব, আর কিছুটা আমরা কাজ করতে করতে, রিয়েল প্র্যাকটিক্যাল প্রজেক্ট করতে করতে আমরা তখন বাকিটা শিখে নিব, পার্থক্যটা দেখে নিব। তো আমি অ্যাডোব ফটোশপ সিসি 2017 ভার্সনটা এখন ব্যবহার করছি। আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাডোব ফটোশপ সিসি 2017 চেহারা বা 2017 ইন্টারফেস। তো আমি দেখতে পাচ্ছি যে বাম পাশে কিছু টুল রয়েছে। তো টুলের ভিতরে আরও আনুষঙ্গিক কিছু টুল আছে। আবার ডান পাশে কিছু মেনু দেখা যাচ্ছে, উপরে কিছু অপশন দেখা যাচ্ছে, তার উপরে কিছু মেনু আছে, তার ভিতরে অনেকগুলো করে আবার অপশন আছে। তো আমরা প্রথমে একটি ফাইল নিয়ে নিই, তাহলে আমাদের কিবোর্ড শর্টকাটগুলো শিখতে সুবিধা হবে। আমি একটি ডামি ফাইল নিয়ে নিচ্ছি। তো ফাইল নেওয়ার কিবোর্ড শর্টকাটটাও দেখেন, কমান্ড, আমার ম্যাকে হচ্ছে কমান্ড প্লাস এন, কিন্তু ম্যাকে কমান্ড মানে হচ্ছে উইন্ডোজে কন্ট্রোল। তো উইন্ডোজের জন্য হচ্ছে কন্ট্রোল প্লাস এন। সকল কমান্ড বা কমান্ড অপশন উইন্ডোজে কন্ট্রোল হয়ে যাবে। সো দেখেন, আমি নতুন ফাইল ক্রিয়েট করতে চাইলে কমান্ড প্লাস এন, আমি যদি কোনো ফাইল ওপেন করতে চাই কমান্ড প্লাস ও, সেটা হয়ে যাবে কন্ট্রোল প্লাস ও। ওকে, সো এইভাবে আমরা কিবোর্ড শর্টকাট ব্যবহার করে ফাইল ক্রিয়েট করতে পারবো, করি। সো আমি সাপোজ কন্ট্রোল প্লাস এন দিয়ে একটি ফাইল নিউ ডকুমেন্ট তৈরি করার চেষ্টা করছি। তো এখানে আমি নাম দেখতে পাচ্ছি আনটাইটেলড ওয়ান। আমি যেটা এর আগেও বহুবার বলেছি, অবশ্যই আমরা একটা ভালো নাম দিয়ে বা একটা প্রপার নেমিং দিয়ে একটা ফাইল তৈরি করব, কারণ এটা এটা একটা প্র্যাকটিসের ব্যাপার। আপনি প্রফেশনালিজম কিভাবে আসছে আপনার কাজের মধ্যে, এই নাম নাম দেওয়া ঠিক মতো, এটা আপনার প্র্যাকটিস করতে করতে এটা প্রফেশনালিজম চলে আসবে। নাম দেওয়াটা একটা ভালো নাম ব্যবহার করে ফাইল তৈরি করা একটা প্রফেশনালিজম। ওকে, সো আমি এটা নাম দিচ্ছি ধরেন কিবোর্ড শর্টকাট। ডান। ডামি একটা আর্টবোর্ড নিচ্ছে, কত সাইজ আমাদের এগুলো নিয়ে এখন মাথা ব্যথার দরকার নেই। ডামি একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। ওকে, সেম দেখেন, আমি এখন আর্টবোর্ডটা একটু বাইরে চলে গেছে, আমি একটু ছোট করব, জুম ইন জুম আউট করব। সেম আমরা ফটোশপে যেভাবে করব ইলাস্ট্রেটর সেভাবেই করেছিলাম। ইলাস্ট্রেটরে আমরা কিভাবে করেছিলাম, কন্ট্রোল প্লাস স্পেস ধরলে আমার জুম ইন প্লাসের একটা সাইন চলে আসে, আমি ক্লিক করলে জুম ইন হচ্ছে। আবার জুম আউট করতে হলে কন্ট্রোল অল্টা স্পেস দিয়ে জুম আউট করছি আমরা। সেম। তারপরে দেখেন আমরা এখানে প্রথম টুলটির নাম হচ্ছে মুভ টুল। মুভ টুলে আমরা কিবোর্ড শর্টকাট পাচ্ছি ভি, এবং আর্টবোর্ড টুলেও আমরা কিবোর্ড শর্টকাট পাচ্ছি ভি। একটা কথা বলি, এই রকম ব্যাপারটা কিন্তু আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরে লক্ষ্য করিনি। একটার জন্য একটাই ছিল, কিন্তু এখানে দেখেন দুইটার জন্য একটাই কিবোর্ড শর্টকাট। আবার এখানেও দেখেন দুইটার জন্য একটাই কিবোর্ড শর্টকাট। আবার নিচে যাই আমরা, দেখেন লেসো টুল, পলিগনাল লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুল, সবগুলোর কিবোর্ড শর্টকাট এল। এই ব্যাপারগুলো আমরা কিভাবে করব, এই ব্যাপারগুলো আমরা এগুলো কিভাবে আনবো। ধরেন আমি মুভ টুলের জায়গায় আমি লেসো টুলের জায়গায় আমি পলিগন টুল আনতে চাচ্ছি, আমি লেসো টুল ক্লিক করলাম, এখন আমার পলিগন টুল আনতে চাচ্ছি। তাহলে কিভাবে আনবো? আমি যদি এল প্রেস করি কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু এই চেঞ্জটা করার জন্য আমাকে যেটা করতে হবে, আমার কিবোর্ড শর্টকাটটা প্রেস করে সাথে শিফট প্রেস করতে হবে। ধরেন আমি এল দিয়ে এখন পলিগনাল লেসো টুল আনবো, তা আমি এল প্রেস করে শিফট প্রেস করব। দেখেন চেঞ্জ হচ্ছে, কিন্তু আমি একবার প্রেস করলে চেঞ্জ হচ্ছে। সো আমি এই যে পলিগনাল হয়ে গেল। এল প্রেস করে আমি শিফট প্রেস করলাম। আবার আরেকটা চেঞ্জ করতে চাইলে এল প্রেস করে শিফট প্রেস করতে হবে। এভাবে আমি চেঞ্জ করে নিতে পারবো। এই দেখেন পলিগনাল লেসো টুল হয়ে গেছে। ডান। সো এইভাবে হচ্ছে আমরা কিবোর্ড শর্টকাটগুলো একই রকম দেখতে হলেও আমরা এভাবে চেঞ্জ করে নিতে পারবো। আর এই কিবোর্ড শর্টকাটগুলো অনেক এভাবে ভিডিওতে সব শর্টকাট দেখানো সম্ভব না। আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে কাজ করার সময় একটু একটু করে আপনারা মনে রাখবেন যে আমি এইটা করলাম, এটা কিবোর্ড শর্টকাট এই, নেক্সট টাইম আমি যখন ওই কাজটা করব তখন কিবোর্ড শর্টকাট ব্যবহার করে করব।
আমি এইটা এইভাবে করলাম, এইটা এইভাবে হবে, এই সব কিছু মনে রাখতে হবে। প্র্যাকটিস করতে করতে চলে আসবে। মুখস্থ যদি করতে পারেন ভালো, মুখস্থ না করতে পারলেও সমস্যা নাই। আপনি তো আর একদিন কাজ করবেন না, আপনি মাসের পর মাস, বছরের পর বছর কাজ করবেন, তখন আপনার মধ্যে এমনিতেই চলে আসবে। প্রথম 1 মাস, 2 মাস, 6 মাসেও আমার কিবোর্ড শর্টকাটগুলো আয়ত্তে আসেনি। এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। হতাশ হওয়া যাবে না এই ক্ষেত্রে। আর তাছাড়া আমি কিছু ইম্পর্টেন্ট শর্টকাট দেখাচ্ছি যেগুলো অ্যাকচুয়ালি অ্যাডোবি ইলাস্ট্রেটরে ছিল না। যেমন আমরা চাইলে লেয়ার কপি করতে পারবো বা লেয়ার তৈরি করতে পারবো, এগুলোর কিবোর্ড শর্টকাটগুলো আমরা একটু দেখি। যেমন আমি নতুন একটা লেয়ার নিতে চাইলে এই দেখেন এখানে নিচে অপশন আছে, সেটা হচ্ছে ক্রিয়েট এ নিউ লেয়ার। আমি একটা লেয়ার তৈরি করলাম, ওকে। এখন আমি যদি এই লেয়ার কপি করতে চাই, সেটার কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+J। কিবোর্ড থেকে Ctrl+J, দেখেন এটা আরেকটা কপি হয়ে গেল। আবার কপি করবো Ctrl+J, আবার কপি করবো Ctrl+J, ডিলিট করে দিব, জাস্ট ব্যাক স্পেস বা ডিলিট বাটন প্রেস করলে এগুলো লেয়ারগুলো ডিলিট হয়ে যাচ্ছে। সো এইরকম কিবোর্ড শর্টকাটগুলো আমরা পাবো। আরও অনেক শর্টকাট আছে। অ্যাডোব ইলাস্ট্রেটর থেকে অ্যাডোব ফটোশপের শর্টকাট কি বেশি, ওকে। সো আমি যেটা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এটা একটু পড়তে হবে বা ব্লগ দেখতে হবে। সেই জন্য আমি একটা লিঙ্ক দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি যেটা অ্যাডোব ইলাস্ট্রেটরের জন্য দেখিয়েছিলাম, সেটা হচ্ছে helpx.adobe.com। অ্যাডোবের নিজস্ব একটি ব্লগ, যেখানে আপনাকে একদম 100% অথেন্টিক এবং আপডেটেড ইনফরমেশন দেবে। আপনি অন্য কোনো একটা ওয়েবসাইটে থেকে এই কিবোর্ড শর্টকাট পেতে পারেন, কিন্তু সেটা কিন্তু আপডেটেড নাও হতে পারে, সেখানে ভুল থাকতে পারে। কিন্তু এইখানে অ্যাডোবের ওয়েবসাইটে আপনি ভুল পাবেন না, ওকে। যেমন এখানে আমরা ফটোশপের কিবোর্ড শর্টকাটগুলো, ডিফল্ট কিবোর্ড শর্টকাটগুলো দেখতে পাচ্ছি। প্রথমে এখানে অ্যাডোব একটা কথা বলে নিয়েছে, সেটা হচ্ছে ইউ ক্যান কাস্টমাইজ কিবোর্ড শর্টকাটস ইন ফটোশপ, ওকে। সো আপনি কিবোর্ড শর্টকাটগুলো কাস্টমাইজ করতে পারবেন, আপনি আপনার নিজের মতো করে করে নিতে পারবেন। যেমন লেয়ার কপি দেখলাম আমরা Ctrl+J। এখন আপনি চাচ্ছেন যে না, আমি Ctrl+J দিয়ে লেয়ার কপি করব না, আমি Ctrl+G দিয়ে লেয়ার কপি করব, যেটা ছিল গ্রুপ অ্যাডোব ইলাস্ট্রেটরে। তো আপনি এখানে করতে পারবেন, কাস্টমাইজ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি আপনার প্রয়োজন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন, ওকে। এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, এডিট থেকে কিবোর্ড শর্টকাটে যেতে হবে। আমরা একটু দেখি, এইখানে হচ্ছে এডিট অপশনে যাব আমরা। এডিট অপশনে গিয়ে এইখানে একদম নিচে কিবোর্ড শর্টকাটস, এইখানে ক্লিক করলে আমরা আমাদের কিবোর্ড শর্টকাটসগুলো আপডেট করতে পারবো। এই দেখেন, প্রত্যেকটা কাজের কিবোর্ড শর্টকাট আমরা এখানে আপডেট করতে পারবো। যেমন ফটোশপ সিসিতে আপনি জেনারেল বা কোন কোন প্রোগ্রাম আছে, তারপরে হচ্ছে আপনি একটা ফাইল, নতুন ফাইল ক্রিয়েট করার জন্য চাইলে আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন। তারপরে এডিট করবেন, এডিটের কোনো একটা কিছু, যেমন এই যে আন্ডো, Command+Z দিয়ে আমরা আন্ডো করি, এটা আপনি চেঞ্জ করতে পারবেন যে না আমি চেঞ্জ করব, বা আমি ডিলিট করে দেবো, এটা দরকার নেই কোনো শর্টকাট। সো এইভাবে আপনি এখান থেকে মডিফাই করতে পারবেন, অ্যাড করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, রিমুভ করতে পারবেন, ওকে। আর ডিফল্ট যেগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে, যেমন পপুলার শর্টকাট, যেমন ফ্রি ট্রান্সফর্ম। আমরা যেমন ইলাস্ট্রেটরে একটা অবজেক্টকে সিলেক্ট করলেই সিলেকশন হয়ে যেত, কিন্তু এখানে সিলেকশন করতে হলে বা ফ্রি ট্রান্সফর্ম অপশনটা আনতে হলে আপনাকে Ctrl+T প্রেস করতে হবে। তো এগুলো আমরা কাজ করতে করতে শিখবো। আমি আসলে মুখস্থ করে আগেই, এখন এমন না যে এটা একটা শীট দিয়ে দিলাম আপনাকে, আপনি মুখস্থ করলেন জ্যামিতির বা বীজগণিতের সূত্রের মতো। আমি এটা অ্যাকচুয়ালি ভালো মনে করি না। আমি যেটা ভালো মনে করি, আপনি কাজ করতে করতে প্র্যাকটিস করবেন, তাহলে আপনার মধ্যে চলে আসবে, আপনার জন্য এটা ভালো হবে। মুখস্থ হয়ে যাবে, মনেও থাকবে এবং কাজেও অভ্যস্ত হয়ে যাবেন, ওকে। সো এই ছিল অ্যাডোব ফটোশপ সিসি 2017 কিবোর্ড শর্টকাটের অধ্যায়। আশা করছি আপনারা যেভাবে বলেছি সেভাবে কিবোর্ড শর্টকাটগুলো প্র্যাকটিস করবেন। ইটস টোটালি অ্যাবাউট প্র্যাকটিস, কিবোর্ড শর্টকাট। আর দেখা হবে আগামী পর্বে নতুন কিছু টুল নিয়ে বা নতুন কিছু কাজ নিয়ে। গ্রাফিক ডিজাইন হাতে খড়ি থেকে পণ্ডিত কোর্সের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।